মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কসম করল সে যেন আল্লাহর সঙ্গে শিরক করল। কিন্তু বিশেষ প্রয়োজনে কোরআনের কসম খাওয়া যায়। কেউ যদি আল্লাহ বা কোরআনের কসম করার পরেও সেই কাজ পুনরায় করে তাহলে তার কি শাস্তি আছে? কাফারা তাকে অবশ্যই আদায় করতে হবে। কসম ভঙ্গের শাস্তি হলো 10 জন মিসকিনকে একসঙ্গে দুবেলা পেট ভরে তাদেরকে খাওয়াতে হবে। 10 জন মিসকিনকে একসঙ্গে দুবেলা পেট ভরে কেউ যদি খানা খাওয়াতে না পারে তাহলে একজন মিসকিনকে 10 দিন 2 বেলা তৃপ্তি সহকারে পেট ভরে তাকে খানা খাওয়াতে হবে। কেউ যদি এতেও অপারগ হয় তাহলে 10 জন মিসকিনকে অবশ্যই 10 সেট পোশাক দিয়ে তার কাফারা আদায় করতে হবে। অতএব কেউ যদি এমনই মনে করে যে আমি টাকা দিয়ে এই কাফারা আদায় করব, তাহলে কি হবে? তাহলে একজনকে যদি ওই টাকা দেয় তাহলে 10 দিনে প্রত্যেক দিনে এক দিনের পরিমাণ টাকা তাকে দিতে হবে। একসঙ্গে 10 জনের টাকা যদি তাকে দেওয়া হয় তাহলে সেটা আদায় হবে না, বাকি 9 দিন তাকে আবার টাকা দিতে হবে। তাই যখন আমরা কসম করব সেই জিনিসের সেই কসমটা পরিপূর্ণ করার আমরা চেষ্টা করব। কেউ যদি কসম ভঙ্গ করে তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই তার যথেষ্ট। অতএব আমরা সদা সর্বদা কসম করলে তা পরিপূর্ণ আদায় করার চেষ্টা করব। কসম শব্দটি হলো আরবি শব্দ, আর বাংলায় একে বলা হয় শপথ। কেউ যদি কসম করে এবং সেই কসমটা যদি পরিপূর্ণ না করে তাহলে অবশ্যই সে জাহান্নামী হবে, এটা তার কবিরা গুনাহ। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রয়োজনে কসম করতে হবে, বিনা প্রয়োজনে কখনো কথায় কথায় শপথ গ্রহণ, আল্লাহর কসম কোরআনের কসম, এটা কখনো করা যাবে না। শুধু তাই নয়, কেউ মার কসম, বাপের কসম, অন্য জিনিসের কসম খাওয়া সম্পূর্ণ করা। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যর নামে শপথ করলো সে অবশ্যই শিরক করলো।